রাজমহলের গুপ্ত রাস্তা দিয়ে বড় রানীর ঘরে গিয়ে ব্লাড স্যাম্পল জোগাড় করলো ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে তমাল আর পিয়ালকে নিয়ে রোহিত আর ফুলকি ছোট রানীর অস্ত্রের কারখানায় চলে যায়। তারপরে সেখানে গিয়ে তমাল বলে, এটাই হলো সেই অস্ত্রের কারখানা। তখন ফুলকি বলে, স্যার দেখেছেন? কোথায় কোথায় এটা? আর ছোট রানী এখানে অস্ত্র পাচার করে, এখান থেকে অস্ত্র মনে হয় সাপ্লাই দেয়। তখনই রোহিত বলে, হ্যাঁ ফুলকি, দেখছি তো। তারপরে তমাল বলে, আচ্ছা রোহিত, তাহলে কি করবি? পুলিশে খবর দিবি? তখন রোহিত বলে, না না, পুলিশে খবর দিলে চলবে না। তখন ফুলকি বলে, আমাদেরকে তো স্বাগতা দিদি বলেছে যে সবাই নাকি মিলেমিশে আছে, তাই যা করার আমাদেরকেই করতে হবে, মানে আমাদের মতো সাধারণ মানুষকেই সবকিছু করতে হবে, বুঝতে পেরেছো? তাই আজকে যা করার আমরাই করব। এই পাপের সাম্রাজ্য আমরা ধ্বংস করে দেব। তখনই ওরা দূরবীন দিয়ে দেখতে পায় যে একটা গাড়িতে অস্ত্র উঠানো হচ্ছে। তখন রোহিত আর ফুলকিও এসব দেখতে থাকে। দেখে রোহিত আর ফুলকি বলে, দাঁড়াও, ওরা আগে বেরিয়ে যাক, তারপরে আমাদেরকে যা করার করতে হবে। আমরা লুকিয়ে পড়ি। তখনই রোহিত, ফুলকি, তমাল, পিয়াল ওরা লুকিয়ে পড়ে। ওইদিকে অস্ত্র নিয়ে গাড়িটা সেখান থেকে বেরিয়ে যায়। আর গুন্ডাগুলো সেখান থেকে সরে গেলে রোহিত ফুলকি বলে, স্যার চলুন, এবার ওরা বেরিয়ে গেছে, এবার আমাদের যা করার করতে হবে। তখনই দেখা যাবে কতগুলো রকেট বম ফিট করে নেয় রোহিত, ফুলকি, তমাল, পিয়াল। তারপরে ফিট করেই সেই কারখানার ভিতরে ঢুকিয়ে দেয় রকেট বমগুলো আগুন দিয়ে। আর তখন রকেট বমগুলো সব ভিতরে গিয়ে ফেটে সারা কারখানায় আগুন লেগে যায়। তখনই পিয়াল বলে, ফুলকি, আমি সবটা ভিডিও করে নিয়েছি, এবার ভিডিও পাঠাবে? তখন ফুলকি বলে, না না তমাল দাদা, এবার আর কোনো রকম কোনো ভিডিও পাঠাবো না, এবার আমরা সরাসরি যাবো এই রাজমহলে। তখনই রোহিত বলে, রাজমহলে যাবে? ছোট রানী নিশ্চয়ই এতক্ষণে ড্রাগসের নষ্ট করা ভিডিওটা দেখে ফেলেছে, তাহলে সিকিউরিটি তারা কড়া করে ফেলেছে ফুলকি। তখন ফুলকি বলে, আমি জানি স্যার, ওই ছোট রানী আমাকে কিছুতেই রাজমহলে ঢুকতে দিতে চাইবে না, কিন্তু আমাকে আজকে ঢুকতেই হবে, আমরা আজকে যাব। তখন রোহিত বলে, ঠিক আছে। তখন ফুলকি বলে, স্যার আপনি আমার সঙ্গে যাবেন তো? তখন রোহিত বলে, আমি তোমার পাশে আছি ফুলকি, যে কোনো পরিস্থিতিতে। তখনই রোহিত বলে, কিন্তু তুমি আর আমি যাব। তমাল আর পিয়াল, তোদেরকে এসবের মধ্যে আমি জড়াতে চাই না। ধানুর হুট করে কোথায় বিয়ে দিয়ে দিলাম কে জানে, ধানুটার আবার কোনো বিপদ হবে না তো? তখন ফুলকি বলে, স্যার ধানু দিদি যাতে কোনো বিপদ না হয় সেই জন্য তো আমরা রাজমহলে যাব, আজকে গিয়ে সব ব্যবস্থা করতে হবে। তারপরে দেখা যাবে রোহিত বলে, ঠিক আছে। ওইদিকে দেখা যাবে ছোট রানী বড় রানীকে রাতে ডিনার করাতে নিয়ে আসে। তখন বড় রানী বলে, হঠাৎ করে ছোট আমাকে এখানে কেন নিয়ে আসলি? আমি তোমার ঘরেই খাই। তখন ছোট রানী বলে, তাতে কি হয়েছে দিদি? তুমি তো এখন অনেকটা সুস্থ হয়ে গেছো, আর আগের থেকে অনেকটা ভালোও আছো, তাই আমাদের সঙ্গে খেলে তোমার আরো ভালো লাগবে। তখনই দেখা যাবে ছোট রাজা বলে, হ্যাঁ হ্যাঁ বৌদি, তুমি এসেছো খুব ভালো হয়েছে। আশা করি তো ঠিক কথাই বলেছে। আগে দাদা থাকতে আমরা তো সবাই একসঙ্গে খাবার দাবার খেতাম, তাই না? একসঙ্গে খেতাম, তাই এখন থেকে না হয় তুমি আমাদের সঙ্গে খাবে। তখনই আশা করি মনে মনে বলে, দিদি, তোমাকে যে আমাকে হাতে রাখতেই হবে, না হলে যে আমার মুশকিল হয়ে যাবে। তখনই দেখা যাবে আদিত্য বলে, হ্যাঁ হ্যাঁ বড় মা, তুমি এসো, তুমি এসো, এখানে বসো। তখন ছোট রানী বলে, দিদি তুমি কি কি খাবে বলো, আমি তোমাকে আজকে খাবার বেড়ে দেবো। তখন বড় রানী বলে, না না ছোট, আগে আদিত্য, বৌরানী আর ইন্দ্র নিক না। তখনই ছোট রানী বলে, না না দিদি, তুমি তো সবার বড়, আগে তুমি খাবার নাও, তারপরে না হয় সবাই শুরু করব, আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। ঠিক তখনই দেখা যাবে রাজমহলের অ্যালার্ম বেজে ওঠে। তখন ইন্দ্র বলে, মা, হঠাৎ করে অ্যালার্ম বাজছে কেন? তার মানে কি রাজমহলে কেউ জোর করে ঢুকতে চাইছে? তখন আদিত্য বলে, চল তো ইন্দ্র, আমরা গিয়ে দেখি। তখন ইন্দ্র আর আদিত্য বাইরে চলে যায় দেখার জন্য। তখন ধানু বলে, মা আমিও যাই দেখবো। তখনই ছোট রানী বলে, না না ধানসিঁড়ি, তোমাকে যেতে হবে না, আদিত্য আর ইন্দ্র তো গেল দেখতে। তারপরে দেখা যাবে ইন্দ্র ওদের সিসিটিভি ক্যামেরার সেই ভিডিও নিয়ে আসে। আর সেখানে ছোট রানী দেখতে থাকে যে ফুলকে জোর করে সব গার্ডদেরকে মেরে রোহিত আর ফুলকি ভিতরে আসছে। তখন ছোট রানী বলে, ফুলকি, হঠাৎ করে এই সময় ফুলকি কেন আসছে? তখন বড় রানী বলে, কে? ফুলকি আসছে? তারপরে দেখা যাবে ফুলকি আর রোহিত গার্ডদেরকে মেরে ভিতরে আসে। তখন আদিত্য বলে, দেখো, তোমরা এখন ভিতরে যেতে পারবে না, কারণ সবাই মিলে ডিনার করছে। তখন রোহিত বলে, শোনো আদিত্য, আজকে ফুলকির ছোট রানীর সঙ্গে কিছু কথা আছে, তাই কথা বলে আমরা এখান থেকে চলে যাব, শুধু শুধু ঝামেলা করে আমাদেরকে আটকাতে পারবে না, সরো। এই বলেই রোহিত আর ফুলকি ভিতরে চলে আসে। তখনই ফুলকি এসে বলে, বাবা ম্যাডাম, আপনারা ডিনার করতে বসেছিলেন নাকি? খুব কায়দা করে তো ডিনার করতে বসেছেন। তখনই ফুলকি একটা চেয়ার টান দিয়ে পায়ের উপর পা তুলে বসে। তখন সবাই চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তারপর ফুলকি বলে, আমিও একটু চেখে দেখি রাজমহলের খাবার কেমন হবে।
তাহলে বলতে একটু সুবিধা হবে। তখনই ফুলকি একটু খাবার খেয়ে বলে, বেশ ভালো তো। তখনই বড় রানী বলে, ফুলকি, এখানে কি হচ্ছে? এটা আবার কোন ধরনের বেয়াদবি? এরকম ব্যবহার কেন করছো তুমি? তখন ফুলকি বলে, বড় মা, তোমার সঙ্গে আমি বোঝাপড়াটা পরে করব। আগে ছোট রানীর সঙ্গে, ম্যাডামের সঙ্গে আমার কিছু কথা আছে। তখনই আশাভরি ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, ডিএনএ টেস্টটা তো করাতে পারেনি, কারণ ব্লাড স্যাম্পলটাই তো পাওয়া যায়নি। তাহলে কি নিয়ে কথা বলবে? তখনই আশাভরি বলে, আচ্ছা, তুমি এখানে এসে বেয়াদবি করছো কেন রাত করে? কেন তুমি বেয়াদবি করছো? তখনই ফুলকি বলে, ম্যাডাম, আপনার সঙ্গে আমার কথা আছে। তখনই আশাভরি বলে, তুমি আবার কি বলবে? হ্যাঁ, তুমি আবার কি বলতে চাও? তখনই ফুলকি বলে, আমি বলতে চাই, কারণ আমি হলাম বড় মার সত্যিকারী মেয়ে, এটাই আমি বলতে চাই। তখন এই কথা শুনে আশাভরি ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায় আর বলে, কি 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 বলছো তুমি এসব? তখন ফুলকি মনে মনে বলে, ভয় পেয়েছে ম্যাডাম, ভয় পেয়েছে। তখন তো বড় রানী এই কথা শুনে হা করে তাকিয়ে থাকে আর সেখানে থাকা প্রতিটা মানুষ চমকে যায়। তখন ছোট রাজাবাবু বলে, এসব তুমি কি বলছো ফুলকি? এবার কিন্তু বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তখন রোহিত বলে, ও কোনো বাড়াবাড়ি করছে না, ও যা বলার সত্যি কথাই বলছে। আর ফুলকি কিছু কথা বলবে, তারপরে এখান থেকে চলে যাবে। আপনারা প্লিজ এখানে কোনোরকম কোনো সিন ক্রিয়েট করবেন না। আর ফুলকির না মাথা যখন একদম পরিষ্কার থাকে, তখনই ফুলকি এরকম কথাগুলো বলে। বুঝতে পেরেছেন? ফুলকি একদম ঠিক আছে। ফুলকির সঙ্গে থাকতে থাকতে আমি অন্তত এতটুকু বুঝে গেছি। তারপরে দেখা যাবে ফুলকি বলে, হ্যাঁ, আপনি আপনি বড় রানীর মেয়েকে ছোটবেলায় মেরে ফেলতে চেয়েছিলেন, কিন্তু কোনোভাবে আমি বেঁচে গেছি। এখন আমি এই যে আপনার সামনে দাঁড়ানো, এটা আমি প্রমাণ করে দেব। তখনই বড় রানী বলে, ফুলকি, তুই এটা কি বলছিস? তুই আমার মেয়ে? তখন ফুলকি বলে, হ্যাঁ বড় মা, তোমার সঙ্গে আমি এই নিয়ে পরে কথা বলবো বললাম তো। ছোট রানী তোমাকে কি বোঝালো আর তুমি বুঝে গেলে? তুমি আমাকে বিশ্বাস করলে না? আমি আমি কি পারি তোমার সম্পত্তি লিখে নিতে? ছোট রানী তোমাকে এই কথা বললো আর তুমি সেটা বিশ্বাস করে নিলে? না না, আমি তোমাকে বললাম তো এই নিয়ে পরে তোমার সঙ্গে কথা বলবো। তখনই ছোট রাজাবাবু বলে, তুমি কি বাজে কথা বলছো? কারণ বড় রাজাবাবু তো মরা বাচ্চা হয়েছিল। তখনই বড় মা বলে, না না, মরা বাচ্চা হয়নি, আমি বাচ্চার কান্না শুনেছিলাম, কিন্তু আমাকে ছোট বলেছিল যে আমার সন্তান নাকি মারা গেছে। আমি কিছু তো বুঝতে পারছি না, এখানে কি হচ্ছে, কি হচ্ছে এখানে? আমি কিছু বুঝতে পারছি না। হঠাৎ করেই সেদিন আমাকে ছোট এসে বলল ফুলকি নাকি সব সম্পত্তি লিখে নিতে চায়। তারপর থেকে আমি কাকে বিশ্বাস করবো সেটাই বুঝতে পারছি না। এই বলে সেখান থেকে বড় রানী কাঁদতে কাঁদতে চলে যায়। তারপরে দেখা যাবে আদিত্য ইন্দ্র বলে ওঠে, ফুলকি এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তখন ফুলকি বলে, শোনো, বাড়াবাড়িটা এবার তোমরা করছো। শোনো, এবার আমি এসেছি না, আমি আটঘাট বেঁধে এসেছি। তখনই ছোট রানী বলে, তোমার কাছে কোনো প্রমাণ আছে তুমি যেসব কথা বলছো? তখন ফুলকি বলে, প্রমাণ? প্রমাণ আমি ঠিক জোগাড় করে নেব। আর তার আগে আপনাকে কিছু জিনিস দেখাই। তখনই রোহিতের কাছ থেকে মোবাইলটা এনে ফুলকি সেই ড্রাগস নষ্ট করার আর অস্ত্রের ফ্যাক্টরি পুড়িয়ে ফেলার ভিডিও দেখায় আর বলে, কি ম্যাডাম, দেখুন, আপনার পাপের সাম্রাজ্য সব আমি ধ্বংস করে দিয়েছি। এবার শুধু আপনার সব পাপগুলো শাস্তি পাওয়ার পালা। এবার দেখুন না, এক এক করে সবটা আমি প্রমাণ করে দেব। তখনই ছোট রাজাবাবু বলে, ফুলকি, তুমি সব কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তখন ফুলকি বলে, সব কিছু আমি সত্যি বলছি। যদি এটা সত্যি না হতো না, তাহলে মন্দিরা চৌধুরীর ব্লাড স্যাম্পল হসপিটাল থেকে মিসিং হতো না। বুঝতে পেরেছেন? আমি তখনই বুঝে গেছি মা কালী আমাকে ঠিক ইঙ্গিত দিয়েছে। আমি কোনো ভুল বুঝিনি। আমার মন একদম ঠিক কথা বলেছে। আমি হলাম এই রাজমহলের আসল উত্তরসূরি, আর এটা আমি এবার প্রমাণ করে দেব। তখন এই কথা শুনে আশাকরি খুব ভয় পেয়ে যায়। তখন ইন্দ্র বলে, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তখন ফুলকি বলে, না ইন্দ্রদা, আমি বাড়াবাড়ি করছি না। আর এবার যদি এটা আমি প্রমাণ করে দিতে পারি, তাহলে কি হবে? তা ম্যাডাম, পরে আবার আপনার সঙ্গে দেখা হবে, মুখোমুখি মুখোমুখি দেখা হবে প্রমাণ নিয়ে। এই বলে রোহিত আর ফুলকি বেরিয়ে পড়ে। তখনই আশাকরি ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, না না, এবার তো দেখছি আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। না, আমার জায়গাটা আমাকে ঠিক রাখতেই হবে। তো বন্ধুরা, ফুলকি কি পারবে সবটা প্রমাণ করতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট